আসসালামু আলাইকুম সবাইকে। এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 1 এর एग्जांपल 14 এর 1 নাম্বার অঙ্কটা আমি সমাধান করে দেব। তাহলে দেখেন 1 নাম্বার एग्जांपल 14 এর 1 নাম্বার অঙ্কটা কি বলছে? y সমান রুট x² - 7x + 10 ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটাই এই যে ফাংশনটা দিচ্ছে এটারে আমরা কি করতে পারি, মিডল টার্ম করতে পারি না? তো লিখবেন যে y root x² - 7x + 10 x²। তো 7x কে কি লেখা যায়? 5 দুগুণে 10, তার মানে 5x - কি 2x + 10। তাহলে এটাকে লিখতে পারি x কমন নিলে x - 5 আর এখানে -2 কমন নিলে কি থাকে x - 5। তাহলে এখানে দেখেন কি থাকে x - 5 আর x - কি 2। আর আমরা জানি সবসময় রুট যুক্ত ফাংশনের ভিতরে যেটা থাকবো এটার মান কি 0 থেকে বড় বা সমান হবে। ঠিক আছে, রুটের ভিতরে যে ফাংশনটা থাকবে এটার মান কি 0 থেকে বড় বা সমান হবে ডোমেন বা রেঞ্জ বের করতে সময়। তো লিখবেন যে এখানে y এর মান বাস্তব হইব যদি দেখেন রুটের ভিতরে কি পাইছি আমরা x - 5 আর আরেকটা কি পাইছি x - 2। এটা কি 0 থেকে বড় বা সমান যদি হয়। ঠিক আছে, সবসময় রুটের যে মানটা থাকবে এটা সবসময় 0 থেকে বড় বা সমান হবে ডোমেন বের করার সময়, বুঝছেন? তাহলে দেখেন এখানে আমরা তাহলে কি লিখতে পারি? আচ্ছা, তো এখন আমরা কি করতে পারবো? সবসময় মনে রাখবেন এখানে x এর মান কি x - 5 = কি 0 লিখতে পারি। তাহলে x এর মান একটা বের হয় 5 আর একটা বের হয় কি 2। x এর মান একটা হইছে 5 আর 2। সবসময় মনে রাখবেন যে যেটা ছোট আছে সেটা লেস দেন ইকুয়াল 2 হবে। এখানে ছোট কি 2 না, তাহলে x লেস দেন ইকুয়াল 2 বা আর 5 বড় এটা আমরা কি গ্রেটার দেন ইকুয়াল 5 দিব। আমরা মানে ছোট মানে কি লেস দেন ইকুয়াল মনে থাকবো। ছোট মানে এখানে যে মানটা ছোট থাকবে এটারে x লেস দেন ইকুয়াল 2 আর x এর মান কি যেটা বড় 5 কি গ্রেটার দেন ইকুয়াল হবে। তাহলে আমরা যদি এখন চিত্রটা আঁকি দেখেন এখানে x এর একটা মান কি বের হইতেছে 2 থেকে বড় বা সমান 2 থেকে। আচ্ছা, আমি এখানে 2 দিলাম একটা বিন্দু আর একটা দিলাম 5, এই 2 আর একটা কি 5। একটা মান দেখেন 2 থেকে বড় বা কি সমান, তো 2 থেকে বড় মানে এই জায়গাটা না, 2 থেকে বড় মানে কি এই জায়গাটা এরকম এদিকে কি এদিকে চলতে থাকবে। আর আরেকটা মান কি দেখেন x এর মান কি 5 থেকে বড় বা সমান, x এর মান কি 5 থেকে বড় বা সমান, তার মানে কি এদিকে চলতে থাকবে। ঠিক আছে, চিত্রটা। আচ্ছা, তো আমরা আমার ডোমেন বের করবো। সুতরাং ডিএফ দেখেন ডোমেন কি এটা না, এটা লেখেন x such that x less than equal to আর বা মানে কি আমরা জানি ইউনিয়ন, বা মানে ইউনিয়ন মানে অথবা, আর আরেকটা x such that x greater than equal 5। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে x এর মান কি 2 থেকে ছোট বা সমান। ঠিক আছে, 2 থেকে ছোট বা সমান। তো 2 থেকে ছোট মানগুলা কি ইনফিনিটি পর্যন্ত না, তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস ইনফিনিটি। আর 2 এর সমান, যখন 2 এর সমান এরকম চিহ্ন থাকবে তখন কি থার্ড ব্র্যাকেট ইউজ করবেন। তারপরে ইউনিয়ন এখানে দেখেন x এর মান কি 5 থেকে বড়, তো 5 থেকে বড় আমরা জানি কি 5 থেকে বড় হইতে পারে কি ইনফিনিটি পর্যন্ত। আর 5 এর সমান যেহেতু বলছে এজন্য থার্ড ব্র্যাকেট। 5 এর সমান বললে কি এই সমান চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট আর ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা কি ডোমেন বের করা বুঝছেন। এখানে রুটের ভিতরে যা থাকবে সেটারে কি করবেন মিডল টার্ম করছে। রুটের ভিতরের মানগুলা সবসময় কি 0 থেকে বড় বা সমান হবে। ঠিক আছে, তারপরে এই দুইটার মধ্যে ছোট যেটা x এর মান 2 ছোট, এজন্য x লেস দেন ইকুয়াল 2 বা x বড় যেটা x গ্রেটার দেন ইকুয়াল 5। তো ডোমেন আমরা এই দুটা লিখছি। আর এখানে সমান চিহ্নের কারণে আমরা কি ব্র্যাকেট ইউজ করছি
থার্ড ব্র্যাকেট ইউজ করছি, সমান চিহ্ন আছে এজন্য আমরা কি থার্ড ব্র্যাকেট ইউজ করছি। আর এখানে x এর মান 2 থেকে ছোট, তো 2 থেকে ছোট কি মাইনাস ইনফিনিটি, আর 5 থেকে কি বড়, তার মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আমার এবার আমরা রেঞ্জ বের করব। আমার y x স্কয়ার মাইনাস 7x প্লাস 10, 1 নং সমীকরণ। লিখবেন 1 নং এ y এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য হবে, ধনাত্মক বা শূন্য হবে। বুঝছেন, এখানে যে y এর যে মানটা সবসময় কি হবে ধনাত্মক, 0 থেকে বড় বা সমান, মানে 0 থেকে বড় মানগুলো এত কি ধনাত্মক না, আমরা একটু আগে শর্ত লিখছি 0 থেকে বড় বা সমান y এর যে মানটা, আর এটা সবসময় কি ধনাত্মক, 0 থেকে বড় বা সমান মানে কি ধনাত্মক বা শূন্য হবে, এই কথাটা লিখছি। আমি একটু আগে লিখছিলাম না যে y এর মান 0 থেকে বড় বা সমান। আচ্ছা, এবার এখান থেকে দেখবেন 1 নং হতে 1 নং হতে এটা বর্গ করে দেন উভয়পক্ষে, y স্কয়ার, আর এই বর্গ করলে এখানে কি থাকবে x স্কয়ার মাইনাস 7x প্লাস 10। আচ্ছা, এখানে লিখতে পারি x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 ইকুয়াল টু y স্কয়ার। এখানে কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস y স্কয়ার, y স্কয়ারটা এই পাশে নিয়ে আসছি। তো দেখেন x স্কয়ার মাইনাস 7x প্লাস এটারে ধ্রুবক বানাবো 10 y স্কয়ার, এটার একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে দেখেন ফাংশনটা কিরকম হয়েছে, এরকম ফাংশন হয়েছে না, দেখেন এই ফাংশনটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দেখেন এটা a, বুঝছেন, এটার সাথে কিছু নাই, মানে এখানে এর মান কত 1, আর এটা কি bx প্লাস c, এটা হচ্ছে কি ধ্রুবক, আমরা এই ফাংশনটার সাথে কি তুলনা করছি। আচ্ছা, এখানে একটু লিখে দিবেন যে এখানে y কি হতে পারবে না, 0 হতে পারবে না, বা 0 থেকে কি ছোট হতে পারবে না। এখানে প্রত্যেকটা লাইনে লিখে দেবেন যে এখানে y 0 হতে পারবে না, 0 হতে পারবে না, আবার 0 থেকে ছোট হতে পারবে না, প্রত্যেক লাইনে লিখতে হবে। 0 বা 0 সমান হতে পারবে না। আচ্ছা, তো লিখবেন এখানে x এর মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে হইব যদি নিশ্চয়ক কি বি স্কয়ার মাইনাস 4ac, নিশ্চয়কটা আমরা কিভাবে লিখি, বি স্কয়ার মাইনাস 4ac না, এটা কি 0 থেকে বড় বা কি সমান হয়, এবং y এর মান কি 0 থেকে বড় বা 0 এর সমান হতে পারবে না। y এর মান কি 0 থেকে ছোট বা 0 এর সমান হতে পারবে না, ঠিক আছে, 0 থেকে ছোট বা 0 এর সমান হতে পারবে না। তো বি স্কয়ার মাইনাস 4ac, এখানে b এর মান কত 7 না, আর a এর মান কত, এর মান x এর সাথে কিছু নাই, মানে এর মান কত 1, দেখেন এখানে a এর মান 1, b এর মান কত 7, আর c এর মান এটা হচ্ছে ধ্রুবপদ, তারপর c এর মান কি 10 মাইনাস y স্কয়ার। বুঝছেন, আমরা ক্লাস 9 10 এরকম শেখানো হয়েছিল। এখানে x এর সাথে যেটা আছে এটা হচ্ছে কি a এর মান, আর b এর মান হচ্ছে কি -7, আর c এর মান কি 10 মাইনাস y স্কয়ার। তো এই সূত্রটার মধ্যে মান বসান, b স্কয়ার মাইনাস 4ac, b এর মান কত -7 স্কয়ার মাইনাস 4, a এর মান হচ্ছে 1, আর c এর মান কত 10 মাইনাস y স্কয়ার, 0 থেকে বড় বা সমান, এবং এটা লিখে দেবে y 0 থেকে ছোট বা কি হতে পারবে না, সমান হতে পারবে না। তাহলে এখানে 7 7 49 মাইনাস 4 দিয়ে 10 এর গুণ করলে 4 10 40, মাইনাস মাইনাসে প্লাস 40 y স্কয়ার। তাহলে এখানে দেখেন 49 থেকে 40 বাদ দিলে কি 9 প্লাস 4 y স্কয়ার, ঠিক আছে।
এখান থেকে যদি আমরা শুধু ওয়াই এর মান বের করি তাহলে ওয়াই এর মান বের হবে কি ওয়াই গ্রেটার দেন ইকুয়াল কি 0। এখানে লিখবেন যা উভয় সমতার জন্য সত্য। ঠিক আছে, এখানে বি স্কয়ার মাইনাস 4ac এর মান লিখে আমরা কার মান ওয়াই এর মান বের করছি, যেটা কি 0 থেকে বড় বা সমান। তো এবার আমরা আর এফ বের করব, রেঞ্জ। তো রেঞ্জ লিখেন সুতরাং আর এফ কি ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। এটা কি 0 এর সমান, এর জন্য কি থার্ড ব্র্যাকেট 0 এর সমান আর 0 থেকে বড়, আর 0 থেকে বড় কি ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে বড় মানে ইনফিনিটি পর্যন্ত। আর যদি 0 থেকে ছোট হইতো তাহলে কি মাইনাস ইনফিনিটি দিতাম। তাহলে এই অঙ্কটা কি এখানে শেষ। আশা করি আপনারা সবাই অঙ্কটা কি সহজে বুঝতে পারছেন। তো আমরা যদি এখন আরেকটা অঙ্ক করাই, যেমন এখন করাবো এক্সাম্পল 12 এর 1 নাম্বার অঙ্কটা। দেখেন এক্সাম্পল 12 এর 1 নাম্বার অঙ্কটা এখন সমাধান করাবো। এক্সাম্পল 12 এর 1 নং অঙ্ক। 1 নং কি দিছে দেখেন, f of x equal to root 4 minus x square। ঠিক আছে, এটাও কিন্তু বোর্ডে আসা একটা প্রশ্ন। বলছে ফাংশনের কি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। কি বলছে, ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো আপনারা লিখবেন প্রথমে প্রদত্ত ফাংশন, কি লিখবেন প্রদত্ত ফাংশন, প্রদত্ত ফাংশন f of x equal to root 4 minus x square। আমরা জানি রুটের ভিতরের মানগুলো কি 0 থেকে বড় বা সমান হয়। একটু আগের অঙ্কটাও করেছি। এখানে 4 minus x square 0 থেকে বড় বা সমান, এর জন্য f of x এর মান বাস্তব হবে। বুঝছেন, রুটের ভিতরে যাই থাকে এটা কি 0 থেকে বড় বা কি সমান হবে। তো এখান থেকে আমরা যদি বের করি মাইনাস এক্স স্কোয়ার আর 4 এর পাশে আসলে -4, আর আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার এটা গ্রেটার দ্যান ইকুয়াল কি হবে লেস দ্যান ইকুয়াল। বুঝছেন, তাহলে এটা লিখতে পারি এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল 2। দেখেন এটা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, আমি মাইনাস দিয়ে গুণ করার কারণে কি হয়েছে লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল কি লেস দ্যান ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমরা এটা লিখতে পারি কি এক্স এর মান কি দেখেন স্কোয়ার এর পাশে কি রুট হবে না, স্কোয়ার এর পাশে আসলে কি হবে রুট হবে না। তো রুট প্লাস মাইনাস 2, স্কোয়ার এর পাশে আসে কি হবে রুট হবে। দেখেন এই এখানে আমি একটু আলাদা জায়গায় দেখাই, এক্স এটা কি প্লাস মাইনাস রুট 2 না। বুঝছেন, স্কোয়ারটা প্লাস মাইনাস হবে, মানে এই লাইনটা থেকে আসছে মূলত এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল 4। তো স্কোয়ার এর পাশে এসে কি হবে রুট প্লাস মাইনাস 4, তার মানে এখানে আসছে এক্স প্লাস মাইনাস কি 2। এক্স এর মান কি -2 থেকে বড় বা সমান, আবার +2 থেকে কি ছোট বা সমান। ঠিক আছে, এক্স এর মানটা -2 থেকে কি এই লেস দ্যান ইকুয়াল -2, আবার কি লেস দ্যান ইকুয়াল +2। বুঝছেন, এক্স এর মানটা কি -2 থেকে বড় আর +2 থেকে সমান। এই শর্তটা দিয়ে কি বুঝাইছে এক্স এর মান -2 থেকে বড় +2 থেকে সমান। সুতরাং আমরা ডোমেন লিখতে পারি, সুতরাং ডি অফ এফ, সুতরাং ডি অফ এফ এক্স সাজ দ্যাট -2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 2। এটা কি বুঝাইতেছে -2 এর সমান আবার +2 এরও কি সমান। তো আমরা জানি সমান থাকলে আমরা কি করবো থার্ড ব্র্যাকেট ইউজ করবো, সমান থাকলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। তো এখন আমরা কি বের করবো রেঞ্জ বের করবো। তো দেখেন y ইকুয়াল টু দেখবেন আবার ধরি, দেখবেন আবার
ধরি y equal to f of x, y equal to কি f of x, আর f of x এর মান কত 4 minus x square, তাহলে y সমান কি লেখা যায় root 4 minus x square। আচ্ছা, যেখানে y এর মান কি 0 থেকে ছোট বা 0 থেকে কি ছোট বা সমান নয়, y এর মান 0 থেকে ছোট হতে পারবে না, আবার কি 0 এর সমান হতে পারবে না, ঠিক আছে। y এর মান কি 0 থেকে রুট যুক্ত যে ফাংশন গুলা সেগুলোর রেঞ্জ বের করতে হলে কি y এর মান সবসময় 0 থেকে ছোট বা সমান হতে পারবে না, বুঝছেন। রেঞ্জ বের এই রুট যুক্ত ফাংশন গুলা রেঞ্জ বের করতে সময় 0 থেকে ছোট বা সমান হতে পারবে না। আচ্ছা, তারপরে উভয় পক্ষে বর্গ করেন, তো y স্কয়ার আর এখানে হবে 4 মাইনাস x স্কয়ার, এখান থেকে আমরা x এর মান বের করব, তো 4 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কি y স্কয়ার, তাহলে x এর মান বের করলে কি হবে x স্কয়ার ইকুয়াল টু কি 4 মাইনাস y স্কয়ার হবে, বুঝছেন। তো x সমান প্লাস মাইনাস রুট 4 মাইনাস y স্কয়ার, আর এখানে প্রত্যেক লাইনে এটা লিখতে হবে, 0 থেকে ছোট বা সমান হতে পারবে না, 0 থেকে ছোট বা সমান হতে পারবে না। এখানে আমরা একটু আগেও লিখছি রুটের যে ফাংশনটা সেটা 0 থেকে বড় বা কি সমান হবে। আচ্ছা, আমি একটু উপরে লিখি, দেখেন রুটের ভিতরে যে ফাংশনটা বলছি এটা 0 থেকে বড় বা কি সমান হবে, তো লিখবেন যে এখানে দেখেন রুটের ভিতরে কি আছে 4 মাইনাস y স্কয়ার না, 4 মাইনাস y স্কয়ার 0 থেকে বড় বা কি সমান হবে, এবং y এর মান কি 0 থেকে ছোট বা ছোট, ওই আগের যে শর্তটা আছে এটা সবসময় দিতে থাকবে, 0 থেকে ছোট বা সমান হতে পারবে না, এখান থেকে y এর মান বের করুন। প্রথমে দেখেন রেঞ্জ বের করার সময় প্রথমে আমরা কি x এর মান বের করব, প্রথমে কি x এর মান বের করব, x এর ভিতরে যে রুট যুক্ত ফাংশনটা সেটা কি 0 থেকে বড় বা কি সমান হতে পারবে না। আচ্ছা, এবার y এর মান আমরা যদি বার করি -4, তো মাইনাস দিয়ে গুণ করলে এখানে কি আসবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি প্রথমে 4, যাতে সহজে বুঝতে পারেন, তো y স্কয়ার লেস দেন ইকুয়াল 2 স্কয়ার, তাহলে এখানে y এর মান কি -2 থেকে বড় আর +2 থেকে ছোট বা কি সমান, -2 থেকে বড় বা সমান আর +2 থেকে ছোট বা সমান, আর এই শর্তটা দিবেন 0 থেকে ছোট বা সমান হতে পারবে না, কি 0 থেকে ছোট বা সমান হতে পারবে না। আচ্ছা, তাহলে দেখেন -2 কি 0 থেকে কি 0 এর সমান বা 0 থেকে ছোট না, -2 কি 0 থেকে ছোট বা 0 এর সমান, এজন্য আমরা কি কি নিতে হবে তাহলে রেঞ্জ হবে কি, যেহেতু -2 ছোট এজন্য -2 হতে পারবে না, 0 থেকে কি বড় বা সমান, বুঝছেন, 0 থেকে বড় বা সমান আর +2 থেকে ছোট বা সমান, সুতরাং আর অফ f রেঞ্জ y such that 0 থেকে বড় বা সমান আর 2 থেকে ছোট বা কি সমান, তাহলে 0 থেকে 0 এর সমান, 0 এর সমান হলে থার্ড ব্র্যাকেট, আবার 2 এর সমান এজন্য কি থার্ড ব্র্যাকেট। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ, আশা করি আপনাদের এই ক্লাসটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিয়মিত অনার্সের ফ্রি ভিডিও পাওয়ার জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওগুলো শেয়ার করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।